এত ঝাঁচকচকে পেয়ান ইউজ টয়লেট কিন্তু খুব কম রেল স্টেশনে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু মনে হচ্ছে না কোনো রকম ভাবেই ভারতীয় কোনো রেল স্টেশনের পেয়ান ইউজ টয়লেট। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও। ট্রেন ছাড়ার কথা রাত্রি 9:50। আমরা কিন্তু ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগেই চলে এসেছি কাঠগুদাম রেলওয়ে স্টেশনে। উত্তর পূর্ব রেলওয়ের আন্ডারে পড়ছে কিন্তু এই কাঠগুদাম রেলওয়ে স্টেশন। এটা একটা টার্মিনাল রেলওয়ে স্টেশন। এখান থেকে কোনো ট্রেন, মানে আমাদের হাওড়া থেকে হোক, দিল্লি থেকে হোক বা মুর্দাবাদ থেকে হোক, ট্রেনগুলো এসে টার্মিনেট করে এই জায়গায়। আবার দেন ইঞ্জিনটা রিভার্স হয়ে এসে ট্রেন আবার চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। কাঠগুদাম একটা ছোট প্রান্তিক স্টেশন হলেও এখানে কিন্তু সমস্ত রকমের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। যেমন এখানে পাবে রিটার্নিং রুম, পাবে এসি লাউঞ্জ, পাবে এসি আপার ক্লাস ওয়েটিং হল, সেকেন্ড ক্লাস ওয়েটিং হল। এছাড়া এখানে খাবার দাবারের প্রচুর অপশন কিন্তু রয়েছে স্টেশন জুড়ে, বা স্টেশন চত্বরের বাইরেও প্রচুর খাবার দাবারের অপশন রয়েছে। আর তোমরা যদি এখানটাতে ভাবো যে কোনোভাবে ট্রেন লেট করছে, স্টে করতে চাও, মানে নাইট স্টে করতে যাও, সেক্ষেত্রে কিন্তু রিটার্নিং রুমের অপশন আছে। সেক্ষেত্রে একটা ডরমেটরি রুম আর দুটো ডাবল বেডেড রুম পাবে। আর রিটার্নিং রুমগুলো কিন্তু এই যে লেখা রয়েছে দেখো, এই সিঁড়ি দিয়ে উঠে উপরের দোতলাতে রয়েছে রিটার্নিং রুমগুলো। রিটার্নিং রুমগুলোকে অ্যাভেল করার জন্য তোমাদের টিসি অফিসে কথা বলতে হবে অথবা অনলাইনে পিএনআর দিয়ে বুক করে নিতে হবে। কাঠগুদাম রেল স্টেশনে কিন্তু তোমরা ক্লক রুম আর পার্সেল এই দুটো অফিসই একসঙ্গে পাবে। আমরা যেরকম আমাদের লাগেজগুলো আপাতত ক্লক রুমের ভেতরে রেখে নিশ্চিন্তে তোমাদের জন্য ভিডিও করছি। এত ঝাঁচকচকে পেয়ান ইউজ টয়লেট কিন্তু খুব কম রেল স্টেশনে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু মনে হচ্ছে না কোনো রকম ভাবেই ভারতীয় কোনো রেল স্টেশনের পেয়ান ইউজ টয়লেট। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। স্টেশনে ঢোকার টাইমটা একবার দেখো, 6:47। 3 ঘন্টা আগেই কিন্তু ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া আছে বাগ এক্সপ্রেস ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের 13020 কাঠগুদাম হাওড়া বাগ এক্সপ্রেসকে হল করবে হাওড়া সেডের দ্য রেড বিউটি ওয়াক 4, যার নাম্বার 22379। এই ট্রেনটা প্রতিদিনই চলে আর উত্তরাখণ্ডের কাঠগুদামকে পশ্চিমবঙ্গের হাওড়ার সঙ্গে সংযুক্ত করছে বাগ এক্সপ্রেস। আমরা আজকে জার্নি করছি এসি 2 টিয়ারে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে A1। কাঠগুদাম রেলওয়ে স্টেশনে আপার ক্লাস ওয়েটিং হলের পাশেই রয়েছে কিন্তু একটা রিফ্রেশমেন্ট ভোজনালয় বা রিফ্রেশমেন্ট রুম। এটা আইআরসিটিসি অনুমোদিত খাবার স্টল। তোমরা এখান থেকে চাইলে ডিনার করে ট্রেনে উঠতে পারো। চলো এসি 2 টিয়ারের ইন্টেরিয়রটা তোমাদের একবার দেখিয়ে দিই। এসি 2 টিয়ারের ইন্টেরিয়রে দেখো, এখানে কিন্তু দুটো আর দুটো 4টে শোয়া আর বসার জায়গা রয়েছে। মানে এই কূপটাতে 4 জন প্যাসেঞ্জার একসঙ্গে থাকতে পারবে, মানে তাদের গন্তব্যে যাত্রা করতে পারবে। এছাড়া এখানে একটা মিরর রয়েছে, এর উপরে একটা র্যাক আছে কিছু রাখার জন্য। আর তোমাদের ছোটখাটো না, হুকের অপশন নেই এখানে কোনো। আর এই জায়গাতে দেখো প্লাগ অ্যান্ড সকেট রয়েছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা। এটা লোয়ার বার্থের জন্য, এটা আপার বার্থের জন্য। এছাড়া রয়েছে রিডিং লাইট। প্রত্যেকটা সিটে কিন্তু এরকম ভাবে রিডিং লাইট দেওয়া আছে, যেগুলো এটা অফ করলে অফ হয়ে যায়। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 27 আর 28। আর যেহেতু এসি 2 টিয়ার, সেই জন্য এখানে কিন্তু প্রাইভেসির প্রচন্ড ধ্যান রাখা হয়। সেই জন্য এখানে রয়েছে দেখো পর্দা রয়েছে এটার ভেতরে। আর সাইড আপ আর সাইড লোয়ারের ক্ষেত্রে যেরকম রয়েছে একই রকম বিছানা থাকে, তবে এটা পরিসরটা একটু ছোট হয়, চওড়াটা কম হয়। তাছাড়া এখানেও কিন্তু দেখো ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য, মানে প্যাসেঞ্জারের জন্য, লোয়ার বার্থে যারা থাকবে তার জন্য একটা চার্জিং সকেট দেওয়া রয়েছে। উপরেও রয়েছে চার্জিং সকেট। আর এখানেও কিন্তু প্রত্যেক ক্ষেত্রে রিডিং লাইট দিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে প্রাইভেসিটা বেশি ভালোভাবে মেনটেন হয়, কারণ যে যার মতন ঢেকে নিয়ে
তাদের গন্তব্যে চলে যেতে পারে নিজের মতন করে। এখানে বেডরোল প্রোভাইড হয়েছে, বেডরোলে যেরকম যা থাকে সেরকম ভাবে দেওয়া রয়েছে। এবার এর ভেতরে হ্যাঁ দুটো চাদর আছে, হ্যান্ড টাওয়েল, যেটা অ্যাটেন্ডেন্ট দাদাদের কাছ থেকে চেয়ে নিতে হবে। এছাড়া এখানে পিলো রয়েছে আর ব্ল্যাঙ্কেট রয়েছে। অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেকের মতনও কিন্তু এসি টিউটারে 4টে টয়লেট থাকে, সামনে দুটো পেছনে দুটো, তার মধ্যে একটা ওয়েস্টার্ন থাকে আর একটা থাকে ইন্ডিয়ান স্টাইল। এটা একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ইন্টেরিয়ার। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানে রয়েছে, টিস্যু পেপার প্রোভাইড করা হয়েছে এখানে। এছাড়া এখানে কিন্তু টয়লেট সিট কভারও দেওয়া হয় এসি টিউটারে। পাখা রয়েছে, মানে কাজ করতে করতে যদি গরম লাগে তাহলে কিন্তু পাখাতে তোমরা হাওয়া খেয়ে নিতে পারো। আর হ্যাঁ ফ্ল্যাশে জল পড়ছে, আর হ্যান্ড শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ারও জল আছে, টিস্যু পেপার দেওয়া রয়েছে। আর তাছাড়া ইন্ডিয়ান রেলওয়েজের ট্রেডমার্ক চেন দিয়ে বাঁধা মগও দেওয়া রয়েছে। এখানে বেসিন রয়েছে, বেসিনের ফলে হ্যাঁ জল পড়ছে। এখানে সব ডিসপেন্সারে সব ভরা আছে, আর একটা আয়না রয়েছে, আয়নাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো পর্যন্ত মানে পায়খানা বাথরুম ঠিকঠাকই আছে, কারণ জাস্ট কাঠগুদামে এখানে ওয়াটার রিফিলিং পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, গাড়ি এখনো ছাড়েনি। আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে একই রকমই সমস্ত কিছু, খালি এখানে ইন্ডিয়ান স্টাইলের একটা প্যান বসানো আছে। আর দরজার কাছে একটা বেসিন দেওয়া আছে, ওয়াশ বেসিন, এখানে ব্রাশ টাশ করে মুখ টুক ধোয়ার জন্য, কলে জল রয়েছে, আর সামনে আয়না রয়েছে। তবে এখানে কিন্তু কোনো সোপ ডিসপেন্সার বা সাবানের ব্যবস্থা নেই। এটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো, কারণ এসি টিউটিআরে অন্তত অ্যাটলিস্ট এটা দেওয়া যেতে পারতো। ঘড়ির কাঁটায় রাত্রির 9:50 এক্স্যাক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস কাঠগুদামের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল তার গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে। এই কাঠগুদাম কিন্তু নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, আর স্টেশন কোড হচ্ছে KGM। নটা 50-এর গাড়ি মানে কিন্তু অনেক রাত হয়ে গেছে। বাইরে থেকে ডিনার কমপ্লিট করে ফেলেছি, এমনিতেও করে ঘুরছি, প্রচন্ড টায়ার্ড আছে, মানে শরীর দুজনেই। শুয়ে পড়বো, কালকে সকালে যেখানে উঠবে মানে ঘুম থেকে উঠবো সেখান থেকে আবার তোমাদের সঙ্গে ব্লগিংটাকে স্টার্ট করবো। পুরো ট্রেনটাই কিন্তু হচ্ছে ICF রেকে চলে। আর কাঠগুদাম থেকে ছেড়ে এই ট্রেনটা স্টপেজ হচ্ছে কিন্তু হালদোয়ানি, তারপরে কাঠগুদাম, তারপরে রামপুর জাংশন, এরকম বিভিন্ন জায়গা দিয়ে যায়। চলো এখন সিটে চলে যাই, শুয়ে পড়ি। কালকে সকালে যেখানে ঘুম থেকে উঠবো সেখান থেকে আবার তোমাদের সঙ্গে আসছি এর ইনফরমেশন নিয়ে। নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগে পৌঁছেছে উত্তরপ্রদেশের গোন্ডা জাংশনে, যার স্টেশন কোড হচ্ছে GD, আর এটা নর্থ ইস্ট রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। কালকে যখন আমরা কাঠগুদাম থেকে ছেড়েছিলাম তখন আমরা ছিলাম একদম শেষের দিকে, আর এই মুহূর্তে কিন্তু আমরা গন্ডাতে চলে এসেছি একদম ইঞ্জিনের থেকে সামনের দিকে, মানে এই যে জেনারেল কোচগুলোর ঠিক পিছনে। কারণ হচ্ছে রামপুর জাংশনে রাত্রির বেলায় লোকো রিভার্সাল হয়েছে, আর রামপুর জাংশন রাত্রি 12:30 এসেছিল বলে আমি আর ওটা কভার করিনি, কারণ প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। সেই জন্য এই ব্লগটা আমরা আবার কন্টিনিউ করছি গোন্ডা জাংশন থেকে। এই গোন্ডা জাংশনে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। ট্রেন যেহেতু 2 মিনিট বিফোর এসছে সেই জন্য এখানে দাঁড়াবে 12 মিনিট। আর এখানে কিন্তু ব্রেকফাস্টের বা খাবারের অনেক ব্যবস্থা আছে, স্টল আছে, কলা, চা, ব্রেড কাটলেট, ব্রেড অমলেট, লুচি, পুরি, এই সমস্ত কিছু তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। বাস 13020 বাগ এক্সপ্রেস কাঠগুদাম থেকে হাওড়া পর্যন্ত টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে 1514 কিলোমিটার। এই 1514 কিলোমিটার যেতে ট্রেনটা মোট সময় নেয় 36 ঘন্টা 17 মিনিট। এবার তোমাদের ট্রেনের
টাইমিং অ্যান্ড শিডিউলটা বলে দিই। এই ট্রেনটা কিন্তু ডেলি রানিং ট্রেন। প্রতিদিন রাত্রির বেলায় কাঠগুদাম থেকে 9টা 50 ছেড়ে তৃতীয় দিন দুপুরবেলায় 11টা 10 হাওড়াতে পৌঁছাচ্ছে। ট্রেনটা রেক কম্পিটিশন যদি বলা হয় তাহলে সামনে আর পিছনে মোট দুটো ডিএসএলআর আছে, সামনের দিকে 3টে আর পিছনে 3টে, মোট 6টা জেনারেল ক্লাসের ডিব্বা রয়েছে। এছাড়া রয়েছে 6টা স্লিপার ক্লাস, 3টে এসি 3 আর একটা এসি 2 মোট 18টা বগি রয়েছে। আর স্পিডের কথা যদি বলা হয়, এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ট্রেনটাতে অনেক স্টপেজ দেখে ভেবেছিলাম ট্রেনটা হয়তো ডিলে করবে, বাট হোপফুলি এখনো পর্যন্ত ট্রেনটা কিন্তু বিফোর টাইমেই চলছে, কোনো জায়গায় লেট সেইভাবে নেই। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, তা বলে না খেতে পেয়ে মরারও চিন্তা ভাবনা নেই, কারণ এখানে সাইড প্যান্ট্রি রয়েছে আর ক্যাটারিং এর মাধ্যমে তোমরা অর্ডার দিয়ে খাবার তুলে নিয়ে খেয়ে নিতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। তবে এখনো পর্যন্ত সকালে যে লোকাল ভেন্ডার যারা আছে তারা জল, চা আর কফি খাইয়ে যাচ্ছে, টিফিন বা ব্রেকফাস্ট কিন্তু আসেনি কিছুই। কাঠগুদাম থেকে হাওড়া পর্যন্ত বাগ এক্সপ্রেসের স্টপেজ কিন্তু 64টা। এটা দেখে একটু ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম নাম বাগ এক্সপ্রেস হলেও এই ট্রেনটা মনে হয় কচ্ছপের গতিতে চলবে, কিন্তু না, বাগ এক্সপ্রেসই। কারণ ঘড়ির কাঁটায় 12টা 7, নির্ধারিত সময়ের থেকে 42 মিনিট আগে আমরা এসে পৌঁছে গেছি গোরখপুর জাংশন রেলওয়ে স্টেশন। এই গোরখপুর জাংশন রেলওয়ে স্টেশনটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে, নর্থ ইস্টার্ন রেলওয়ে ডিভিশনে পড়ে, আর গোরখপুরের কোড হচ্ছে GKP। গোরখপুর কিন্তু বিখ্যাত হচ্ছে বাবা গোরখনাথের জন্মস্থান হিসেবে। এছাড়া এখানে গোরখপুরে রয়েছে সব থেকে বড় প্রেস, গীতা প্রেস, যে নাকি ওয়ার্ল্ড ওয়াইড রামায়ণ আর মহাভারতের মুদ্রণের জন্য বিখ্যাত। সেই গীতা প্রেস থেকে প্রায় বহু সংখ্যক রামায়ণ মহাভারত আমার আপনার তথা পুরো ভারতবাসী তথা বিশ্বের কাছে ছড়িয়ে দিচ্ছে। আর গোরখপুর কিন্তু বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নির্বাচনী ক্ষেত্র এবং জন্মস্থান। আর গোরখপুর জংশনেই দেখো আমাদের ট্রেনের ড্রাইভার কিন্তু চেঞ্জ হলো, লোকোমোটিভ চেঞ্জ হয়নি, ড্রাইভার চেঞ্জ হলো। যে ড্রাইভার বাবু কাঠগুদাম থেকে নিয়ে এসেছেন তিনি চেপে চলে গেলেন, আর নতুন ড্রাইভার কিন্তু এখান থেকে উঠলো। ওয়াটার রিফিলিং এর জন্য কিন্তু এখানে এই মিনারেল ওয়াটার আরো প্ল্যান্ট বসানো আছে, এখান থেকে তোমরা জল নিতে পারবে 5 টাকার বিনিময়ে। এছাড়া এখানে ট্রেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রেনের রেকের জল ভরার কাজ সবকিছুই চলছে। যথেষ্ট বড়সড় প্ল্যাটফর্ম হচ্ছে এই গোরখপুর জাংশন। প্রচুর খাবার স্টল আছে, তোমরা তোমাদের চাহিদা মতো স্ন্যাক্স, লাঞ্চ এই সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে পারবে। আর দেখো, খালি জল ভরার জন্য টাকাও লাগবে না, এখানে কিন্তু এমনি অ্যাকোয়াগার্ড বসানো আছে, যেক্ষেত্রে টাকা ছাড়াই তোমরা তোমাদের ওয়াটার বটলগুলো রিফিল করতে পারবে। গোরখপুর জাংশন রেলওয়ে স্টেশন সম্পর্কে আরেকটা ইনফরমেশন, যেটা হচ্ছে গোরখপুর কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট প্ল্যাটফর্ম, আর এর দূরত্ব হচ্ছে 1.36 কিলোমিটার। চলো এবার এই 13020 বিভিন্ন যে ক্লাসগুলো আছে তাদের ভাড়াগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে আসি স্লিপার। আমি যে ভাড়াটা বলবো সেটা কিন্তু কাঠগুদাম থেকে হাওড়া পর্যন্ত, আর তোমরা তোমাদের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেখানে যেতে চাইছো সেই ভাড়াগুলো কাউন্টারে বা আইআরসিটিসির অ্যাপ থেকে দেখে নিও। স্লিপারের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 625 টাকা পার হেড, এসি 3 টিয়ারের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 1670 টাকা, আর এসি 2 টিয়ার আমরা যেটা ট্রাভেল করছি তার ভাড়া হচ্ছে 2415 টাকা পার হেড। গোরখপুরে আমরা ফুড অন ট্র্যাক থেকে খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারটা চলে এসছে। আমি আর বরুণ দুজন মিলে অর্ডার করেছিলাম একটা এগ থালি আর একটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এই খাবারটাই আমরা দুজনে ভাগ করে করে বা নিজেদের মধ্যে শেয়ার করে খেয়ে নেব। এটা হচ্ছে দেখো এগ থালির এটা রয়েছে। এগ থালিতে প্রথমে ওরা বলেছিল যে 2টো এগ দেবে, আমরা সেভে নিয়েছিলাম, কিন্তু এখানে কি করেছে একটা এগকেই হাফ হাফ করে দিয়েছে। যাই হোক, এগ কারি রয়েছে, আর এখানে ভাত রয়েছে, 2 রকমের সবজি আছে, স্যালাড আছে, আর এখানে একটা চাটনি রয়েছে। আর এইটা আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ বিরিয়ানি, ভেজ ফ্রাইড রাইস। এটা ভেজ ফ্রাইড রাইস হচ্ছে, সঙ্গে স্যালাড সস দিয়েছে, নট স্যালাড, সস দিয়েছে, আর চামচ রয়েছে। এইটা হচ্ছে আজকে। আর এই 2টো লস্যি আমরা কিনে নিয়েছি বাইরে থেকে, খাওয়া দাওয়ার পরে খাবো। এগুলো হচ্ছে আমাদের আজকের লাঞ্চ।
বহু ছোট ছোট স্টেশনে আননেসেসারি স্টপেজ দেওয়া রয়েছে এই ট্রেনটাতে। মানে এইখানটাতে পুরো বিহারে ঢোকার পর থেকে ট্রেনটা পুরো লোকাল ট্রেন হয়ে গেছে, শাটল ট্রেন, প্রতিটা স্টেশন দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। এগুলো অবশ্যই এই ট্রেনটা অফিসিয়ালি স্টপেজ রয়েছে, কোনো আনঅফিসিয়াল স্টপেজ নয়। ঘড়ির কাঁটে 5:15, একদম রাইট টাইমে ট্রেন কিন্তু এসে পৌঁছেছে বিহারের ছাপড়া জেলার ছাপড়া জাংশনে, যা স্টেশন কোড হচ্ছে CPR, আর এটা পড়ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে। আর ডিভিশন যদি বলা হয়, এটা বারাণসী ডিভিশনের মধ্যে আসে ছাপড়া। এখানে আমাদের ট্রেনের অফিসিয়াল হল্ট হচ্ছে 10 মিনিট, ট্রেন 2 মিনিট বিফোর এসছে, 12 মিনিট, অতএব এখানে হল্ট করবে। আর কিছু বলার নেই, এই ভাতনি জাংশন থেকে ছাপড়া পর্যন্ত 110 কিলোমিটার রাস্তায় বাগ এক্সপ্রেসকে কচ্ছপ কেন, তার থেকেও যদি বাজে কিছু থাকে, শামুকের গতিতে প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দিয়ে দিয়ে আনা হয়েছে। তাও ভাগ্য ভালো ট্রেনটা লেট নয়, রাইট টাইম বা বিফোর টাইমটাই মেনটেন করছে। এই ফার্স্ট টাইম কোনো স্টেশনে 12 মিনিট লেটে ঢুকলো আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেট করে 951 কিলোমিটার ট্রাভেল করে আমরা এখন এসে পৌঁছালাম বিহারের মুজফ্ফরপুর জাংশন রেলওয়ে স্টেশনে। মুজফ্ফরপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে এর কোড হচ্ছে MRP, আর এটা পড়ছে হচ্ছে সোনপুর ডিভিশনের মধ্যে পড়ছে, আর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন। এই মুজফ্ফরপুর জায়গাটা বিখ্যাত হচ্ছে লিচুর জন্য, প্রচন্ড ভালো লিচু এখানে পাওয়া যায়। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এই মুজফ্ফরপুর, কারণ এইখানেই সেন্ট্রাল জেলে বীর শহীদ ক্ষুদিরাম বোসকে ব্রিটিশরা বন্দী করে রেখেছিল। বীর শহীদ ক্ষুদিরাম বোসকে ভারতীয় রেলের তরফ থেকে ট্রিবিউট জানার জন্য মুজফ্ফরপুর ক্রস করে যাওয়ার পর পুষা বলে যে রেল স্টেশনটি আছে, সেই রেল স্টেশনের নাম কিন্তু বর্তমানে করা হয়েছে ক্ষুদিরাম বোস পুষা। একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো এই প্যাকেটটা, এটা হচ্ছে আমাদের ডিনারের প্যাকেট। মুজফ্ফরপুর থেকে আমরা ফুড অ্যান্ড ট্র্যাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডিনারের জন্য, SK ফুড অ্যান্ড বেভারেজের দিয়েছিলাম অর্ডারটা। তারা খুব সুন্দর প্যাকেটে আমাদের ডিনারের সেটটাকে পাঠিয়েছে এখানে। আর এটা টোটাল খরচ পড়েছে আমাদের GST নিয়ে 200 টাকা। দেখো এখানে ট্রেনের নাম, আমাদের কোচ, সিট নাম্বার সব কিছু লেখা রয়েছে খুব সুন্দরভাবে। খুব একটা বেশি প্রবলেম হয়নি। আমি পেড অন ডেলিভারি অপশন দিয়েছিলাম, ওটা এসেছিল ট্রেন আসার সাথে সাথেই কিন্তু কোচে মানে সিটে এসে খাবার দিয়ে গেছে আর টাকা নিয়ে চলে গেছে। আর একটু পরে আমরা খাবো, খেয়ে তখন বলবে টেস্ট কেমন। নিজের শিডিউল টাইমের থেকে 5 মিনিট দেরি করে এসে আমাদের ট্রেন এখন পৌঁছালো সমস্তিপুর জাংশনে, আর আমরা এই মুহূর্তে 1001 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। সমস্তিপুর রেলওয়ে স্টেশন বিহারের সমস্তিপুর ডিভিশনের মধ্যেই পড়ছে, কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ে। আর এখানকার স্টেশন কোড হচ্ছে SPJ। প্রচন্ড কুয়াশা পড়ছে আর রাত্রি 9:30 বাজে। কোচের ভেতরে হচ্ছে সবাই প্রায় ঘুমিয়ে গেছে। আমরা এই মুহূর্তে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো, না হলে কালকে সকালে আবার যেখানে ঘুম থেকে উঠবো সেখান থেকে ব্লগ কন্টিনিউ করবো। এটা হচ্ছে কিন্তু মহারাজা ভেজ থালি, যেটা বলেছিল একটু অর্ডারে। ভেজ থালিতে ঠিকঠাক খাবারই রয়েছে, টেস্ট ঠিকঠাক। মর্নিং ফ্রম বর্ধমান আর ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। বিশাল ঘুমিয়ে নিয়েছি রাত্রিবেলায়, তারপর থেকে কোনো স্টেশন আর কভার করতে পারিনি। এত ঘুমিয়েছি যে সোজা ঘুম ভাঙলো এসে কিন্তু বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাঁটায় সকাল 8:04, গাড়ি কিন্তু ঢুকে গেছে সকাল 8টাতেই, মানে রাইট টাইমে গাড়ি 1409 কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছালাম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জাংশনে, যা স্টেশন কোড হচ্ছে BWN, আর এটা হাওড়া ডিভিশনে পড়ছে, ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে। আর বর্ধমানে এই ট্রেনের অফিসিয়াল স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। বাগ এক্সপ্রেস বিফোর আসছিল, বিফোর আস্তে আস্তে কিন্তু বিফোর টাইমটাকে মেনটেন করেছে। আমাদের নির্দিষ্ট যে স্টেশন ব্যান্ডেলে যার টাইম ছিল তার থেকে 10 মিনিট আগে ঢুকে গেছে। আর এর সঙ্গে আমরা 1476 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে কাঠগোদাম থেকে ব্যান্ডেলে এসে পৌঁছালাম নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে। আর এবার এখান থেকে আমাদের বাড়ি যাবার পালা, আমরা
এখান থেকে চলে যাব হচ্ছে কল্যাণীতে। ব্যান্ডেল নৈহাটি লোকালও চলে দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে প্রথমে যাব নৈহাটি, নৈহাটি থেকে কানেক্টিভ আবার লোকাল ট্রেন ধরে নেমে যাব হচ্ছে কল্যাণীতে। চলো, এই ব্লকটা এই পর্যন্তই। এই দাঁড়িয়ে আছে বাঘ। বাঘ কিন্তু আমাদের ক্ষেত্রে অন্তত সত্যি বাঘের মতোই বিফোর টাইম মেনটেন করে করেই এসছে।